আইপিএল নিয়ে এবার কঠিন এক বিপাকে পড়েছে বিসিসিআই। পুরো টুর্নামেন্টে সব দল মিলিয়ে প্রায় 15 জন বিদেশি ক্রিকেটার অনিশ্চিত। পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ মুহূর্তে এসে জিম্বাবুয়ের মতো দল থেকে খুঁজে খুঁজে ক্রিকেটার নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি সময় কি করবে সেটাই যেন ভেবে পাচ্ছে না। আইপিএল এর এমন বেহাল দশা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় আইপিএলকে। প্রতি বছর বিশ্বের নামি দামি ক্রিকেটাররা মাঠ মাতালেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আসর শুরুর আগে এক প্রকার টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দলগুলো। নিলাম থেকে ক্রিকেটার কিনলেও এখন আসতে চাচ্ছে না কেউই। ভাড়া করে খণ্ডকালীন সময়ের জন্য সব মাঝারি ও নিম্ন সারির ক্রিকেটার আনতে হচ্ছে, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। যার শুরুটা আবার হয়েছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দিয়ে। আধিপত্য কিংবা অহমিকা দুদিক থেকে বিসিসিআই এর পা মাটিতে রাখার মতো না। আইপিএল নিয়ে বড়াই সবসময় দেখা যায় তাদের কাছ থেকে, যার প্রমাণ মুস্তাফিজুর রহমান ইস্যু। আসরের শুরুতে নিলামে কলকাতা নাইট রাইডার্সে 12.5 কোটি টাকায় নাম লেখান টাইগার কাটার মাস্টার, কিন্তু হুট করে প্রভাব খাটিয়ে তাকে বাদ দিয়ে দেয় বিসিসিআই এবং কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। আর এখান থেকেই সকল আলোচনা শুরু। এরপরই অঘটন শুরু হয় কলকাতা নাইট রাইডার্সের সাথে। একের পর এক ইনজুরিতে টালমাটাল অবস্থা ফ্র্যাঞ্চাইজিটির। সেই তালিকায় এবার যুক্ত হলো বাকি দলগুলোও। টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক বিদেশি ক্রিকেটার ইনজুরিতে পড়ার শুরু করেছে, যার কারণে স্কোয়াড গুছাতেই হিমশিম খাচ্ছে সবাই। সব দলেরই চিন্তা বাড়িয়েছে তাদের তারকা ক্রিকেটারদের চোট, আঘাত ও টুর্নামেন্ট খেলার অনিশ্চয়তার খবর। তাই অনেকেই মজা করে বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেন হয়ে উঠেছে হসপিটাল প্রিমিয়ার লিগ। আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব করার কথা ছিল অজি অলরাউন্ডার প্যাট কামিন্সের। অজি পেসারের জন্য 20 কোটি টাকা খরচ করেছে সানরাইজার্স, কিন্তু আসন্ন আইপিএল তিনিও চোটে অনিশ্চিত। টুর্নামেন্টের শুরুর দিকে তাকে পাবে না হায়দ্রাবাদ। তার সাথে অজি পেসার নাথান এরিসও মিস করবেন এবার আইপিএল। এদিকে গত মরশুমে আরসিবির ট্রফিজের অন্যতম কারিগর ছিলেন জশ হ্যাজলউড। 12.50 কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছে আরসিবি। পেস বোলিংয়ের স্তম্ভ ছিলেন জশ, তবে হ্যামস্ট্রিংয়ের চোট তাকেও সমস্যায় ফেলেছে। আইপিএলে প্রথম দিকে খেলতে পারবেন না তিনি। আর কলকাতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পাথিরানা এবং হার্ষিত রানার ইনজুরি। একে তো মোস্তাফিজ নেই, তার উপর এই দুই পেসারকে আসর জুড়ে পাবে না তারা, যার সুবাদে এখন দলে ভিড়িয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটার ব্লেজিং মুজরেবানিকে। শুধু তাই না, লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও আছে শঙ্কা। লখনৌ সুপার জায়ান্ট গত নিলাম থেকে 2 কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। শ্রীলঙ্কার এই স্পিন অলরাউন্ডার গত টি-20 বিশ্বকাপে চোট পান, যার কারণে পুরো আইপিএল থেকে ছিটকে যেতে পারেন তিনি। তার সাথে এহসান মালিঙ্গা এবং কামিন্দু মেন্দিসও অনিশ্চিত। সব মিলে বলা চলে এক প্রকার অস্থিতিশীল অবস্থায় আছে পুরো আইপিএল। এক মুস্তাফিজের সাথে অবিচার করার ফল হারে হারে টের পাচ্ছে বিসিসিআই। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় আইপিএলকে। প্রতি বছর বিশ্বের নামি দামি ক্রিকেটাররা মাঠ মাতালেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। একেই হয়তো বলে প্রকৃতির বিচার, যেটা এখন ভোগ করতে হচ্ছে বিসিসিআইকে।